আমার কথাটা বুঝেন, আপনার একটা নিরূপার জন্য একটা অনুমতি আছে, নিরূপণ আপনি রাখেন সারা বছর কেউ নিষেধ করবে না, কিন্তু এইখানে এরকম যারা 5 জায়গায় আপনি রাখেন সেগুলো তো অনুমোদন নাই, তাহলে এখানে যদি কোনো একটা অকারেন্স ঘটে আপনার কি উত্তর দিবেন? এইটুকু আরো আছে, আরো বেশি কি আপনার? আপনি কয়টা রাখছেন? ঠিক আছে, আর বাবা দেখি দুশোপুরা, ঠিক আছে, আর ওই সারা দেখাশোনা করে। ওনার বক্তব্য অনুযায়ী সারা বছরই উনি এরকম আর কি বিভিন্ন জায়গাতে জ্বালানি তেল এনে বিক্রি করেন। তো এখন যে বিষয়টা যেটা আমাদেরকে উনি স্লিপ দেখালেন, ভাউচার দেখালেন, যে এই একটা 100 টাকা করে যেটা আর কি বাজারে আমরা দেখছি, কিন্তু উনি 96 টাকার মতো কিনে এনেছেন ডিজেল প্রতি লিটার, 7000 লিটার, মোট প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপোর থেকে তিনি এনেছেন বরিশালে, সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে এটা যাওয়ার কথা ঝালকাঠিতে। তো সেই ঝালকাঠিতে না গিয়ে সেটা গাড়িটা এখানে আসলো। তো তার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে যেহেতু অনুমোদনবিহীন এবং এটি অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, পদ্মা অয়েল ডিপোর সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম কারোর কাছে বিক্রি করেননি। তো যেহেতু অননুমোদিতভাবে তিনি এনেছেন, পেট্রোলিয়াম আইন অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছি, এবং যে পরিমাণ ডিজেল আমরা কি পেয়েছি এখানে মোটামুটি আনুমানিক, যেটি ওনাদের বক্তব্য অনুযায়ী এবং কাগজপত্র অনুযায়ী, যেহেতু আপনারা দেখছেন আমরা একটু আগে, এবং এখানে মাপার কোনো সরঞ্জাম সেরকমটা নেই, আমরা আনুমানিক 7000 লিটার তাদের বক্তব্য অনুযায়ী আমরা এরকমটা জব্দ করেছি এখন, এবং এটি এখন স্পট নিলামের মাধ্যমে আমরা বিক্রয়ের ব্যবস্থা করব। মানে এগুলো তো একটু দাহ্য পদার্থ, তাহলে আপনি যে এরকম করে রাখতেছেন নিরাপত্তা ছাড়া, সঠিকভাবে ইয়ে ছাড়া, সেটা তো আপনার কোনো উত্তর নেই না, আপনার কোনো অনুমোদন নাই।